ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি, লেবাননের নিরাপত্তা পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর নৌ চলাচল নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। গালফ কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে যোগ দিতে বাহরাইনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদ সম্মেলনে বলেন, আগামী ৩০ জুন সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান কারিগরি পর্যায়ের আলোচনা আবার শুরু হবে। ইরানের সঙ্গে চলমান আলোচনায় উপসাগরীয় মিত্রদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। তবে তেহরানের অবস্থান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত কোনো পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। অন্যদিকে লেবাননের নাবাতিয়ে শহরে ইসরায়েলি হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চাপ দিলেও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই তাদের। এরই মধ্যে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। জাতিসংঘের সহায়তায় আটকা পড়া প্রায় ১১,০০০ নাবিককে সরিয়ে নেওয়ার কার্যক্রমও চলছে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সামনে এগুলো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও আস্থা সংকট পুরোপুরি কাটেনি। কূটনৈতিক আলোচনা ও মাঠের বাস্তবতা দুই দিকে এখন নজর আন্তর্জাতিক মহলের। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।